বাবা যদি মারা যায়, আমার সন্তানেরা যখন বলবে, আমার সন্তানদের আমি একটা ওসিয়ত করে রেখেছি, আমার স্ত্রীকে, আমার পরিবারকে, আমার মা, আমার ভাই সবাইকে বলে রেখেছি, আমি যদি মারা যাই, কেউ যদি এসে বলে আমার কাছে টাকা পাবে, তাইলে খবরদার পরিশোধ করবা না, বলবা কবরের কাছে নাও। কোনটা নাও? এটা আমার ওসিয়ত, আজকে প্রকাশ করে দিলাম। আর যদি কোথাও ঋণ করি, তাকে বলে দিই আমি মারা যদি যাই, আপনার এই টাকার শোধ করার কেউ নাই, ডাইরেক্ট ক্ষমা করতে হবে। যদি আপনি রাজি থাকেন তাইলে দিতে পারেন, যদি রাজি না থাকেন তাইলে দিবেন না, কারণ আপনার এই টাকা শোধ করা হবে না। আমি মারা যাবো, মাফ করে দিতে হবে অটোমেটিক। কারণ কি? কারণ আমার আব্বা মারা যাওয়ার পরে জমি বিক্রি করে আব্বার ঋণ শোধ করতে পারি নাই। এর প্রমাণ পাইলাম আমি যখন বিদেশ থেকে কিছু কাজ করাতাম, টাকাও দিতাম আবার কাজও করাতাম, ওমা টাকা যেটা দিই ওইটা খাতায় ওঠে না, বুঝলেন না? হাল খাতার কার্ড নিয়ে গেলাম, খাতা বের করেন, আমি যে অমুক দিন দিলাম অমুক দিন দিলাম, সেই টাকা জমাটা দেখান আর বাকিটা দেখানো, খাতা খুললই না। কয় ঠিক আছে আপনার হিসেব ঠিক আছে, ওইটা তোলা হয়নি। আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, একবার দুইবার না, অসংখ্যবার ঘটেছে এই ঘটনা। আমি বুঝে নিলাম আমার আব্বা যখন মারা গিয়েছেন, যেখানে 100 সেখানে আর একটা সৈন্য বাড়ায় 1000 করিস, যেখানে 1000 আর একটা সৈন্য বাসায় 10,000 করিছে। এই জন্য আপনারাও মাথায় রাখবেন, ঋণগ্রস্ত হবেন না। হইলে এই জাতীয় ভাবে যদি হইতে পারেন ভালো, যদি না পারেন পরিবারকে জানাবেন। আর যারা টাকা পাবে সেটাও পরিশোধ করতে হবে। তাহলে কয় নম্বর পয়েন্ট গেল? 3 নম্বরে বা 4 নম্বরে আসি। হক রেখে যাওয়ার মধ্যে 4 নম্বর পয়েন্ট হলো, আর যে সম্পদ রেখে যায় ওই সম্পদ গুণীদের ফাঁকি দিয়ে সব ভাইয়ের দিয়ে দিতে হবে। হ্যাঁ, উল্টো বলি ফেললাম। যে সম্পদ রেখে গেল ওই সম্পদ সুষম বন্টন করা, বোনদেরকে অল্প টাকা দিয়ে নেবু, তুই না বু, তোর জন্য আমি জামতলাতে রসগোল্লা নিয়েছি, বু তুই আছে না নাই? অবু তো ওই জায়গার জমিটা আপু তুই না দিলে হচ্ছে না, বু ওটাও তোর একটু দিতে হবে। বু তুই আমি জামতলার রসগোল্লা নিয়েছি, বু তোর জন্য এক রসগোল্লাই বুনও দেখে, আরে ভাইরা আমার এত করে বলছে দি, এর নাম না। ডাইরেক্ট আপনার কি করতে হবে? অনেক বোন বলবে যে না বিপদের কথা বলা যায় না, থাক ভাইয়ের সম্পদ নেব না। একদম ডাইরেক্ট বলবেন যে তোর সম্পদ যেটুকু আছে এখানে ভাগ করতে, তুই নিয়ে যা, তুই দেব নেব না মানে বলে কথা, তোর এটা তো হক। এটা কি হক? এটা তুই নিয়ে নিবি, ডাইরেক্ট তুই নিয়ে নিবি। কে ও মেয়ে জন্মদিনই আব্বা কথা কয় না। সুতরাং আপনি হুজুর মানুষ হইলে একটু পাম্প ফাম মারিতে করেন না, ও দরকার নেই, ও করিয়ে পরকালের ময়দানে বিপদে পড়ে যাবে। কথা কি মনে থাকবে? তাইলে 4টা নসিহা গেল। এই নসিহা কেন করছিলাম? আল্লামা দেলোয়ার হুসাইন সাইদিকে তার জানাজা পর্যন্ত করতে দেয় নাই। আবার তারা মানবতার কথা বলে। আমি বলেছি এই মানবতার কথা তোমাদের মুখে মানাই না। ওগো আমার ভাইয়েরা, পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের পরে আলোচনা করব। শুনতে রাজি আছেন না নাই? শোনা কি যাবে? কারা কারা শুনবেন? দুটি হাত দেখতে চাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। সময় বেশি নাই, আধা ঘন্টার মধ্যে আলোচনা করব, কয়েকটা সঙ্গীত শোনাবো। কিন্তু যদি দেখি আপনারা উঠাউঠি করছেন, আর যদি দেখি পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, তাইলে কিন্তু খবর আছে। কারণ মুখে বলবেন এক কথা আর অন্তরে রাখবেন আর একটা কথা। কয় না উঠলি যার দাড়ি নেই টুপি নেই সে উঠবে, কিন্তু হুজুর মানুষ এটা উঠতে দেবে না। ওরা ওয়াজ করি করি কয় যে এইখানে বসলি নাকি জান্নাত পাওয়া যায়, আবার ওরাই উঠে চলে যায়। কথা কয় না, নিজেরা বলবে ভালো কথা অথচ করবে না। ওই দেখেন যে কটা যাচ্ছে সবগুলো বড় বড় দাড়ি, দেখেন টাকা দেখেন সাইডে যাচ্ছে একদম পুরো মান। আমি ডাইরেক্ট মানুষ ভাই, ঠোঁট কাটা। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওগো ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য কি? প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। এই মাহফিলে বসলে খুশি হন কে? আর চলে গেলে খুশি হন কে? তাইলে যারা চলে যায় তারা কারে খুশি করে? ওদের যত ওয়াজ করেন ওদের ভালো বানাতে পারবেন না, কারণ আল্লাহ আবু জাহেল রে দিয়ে ইসলামের কাজ করাই। কথা কয় না, আপনি ভালো বানাইতে পারবেন না। আমি আরো যদি প্রমাণ দিই বুঝাইতে পারবো। আমার
চাচা যান বাড়ি মুরগি পুষেছে। কি পুষেছে? 10টা ডিম দিয়েছে, হুজুর আসলে বলে 5টা খাওয়াইতেছে, বাকি আছে কয়টা? মুরগি যখন তাওয়া লাগা হয়েছে তখন আমাদের আন্টি বলতেছে, মুরগি তো তাওয়া লাগা হয়েছে, 5টা ডিম বসাবো কেন, আর 5টা খুঁজে নিয়ে আসো। গ্রামে খুঁজে 5টা হাঁসের ডিম পেয়েছে। এই 5টা হাঁসের ডিম মুরগির পেটের নিচে দেওয়ার পরে বাচ্চা হবে না? হবে না? বাচ্চা উঠেছে 10টা। মুরগি সকালবেলা সবাই ডেকে বলতেছে, বাচ্চারা এদিকে আসো, শোনো এখন শীতের সময় খবরদার বাইরে যাবা না, আমার বাইরে আমার কাছ থেকে দূরে যাবা না, পানিতে যাবা না, কুয়াশায় ভিজবা না, বৃষ্টি লাগাবা না, কাদা মাখবা না, আমি যেটা খাই সেটা খাবা, আমার কাছাকাছি থাকবা। এই বলে যখন মুরগি ওদেরকে নিয়ে বেড়ায়, মুরগির বাচ্চা 5টা কাছাকাছি থাকে, কিন্তু যেই 5টা হাঁসের বাচ্চা যেই দিকে পানি ওই দিকে দৌড় ধরে। এই এদিকে, ওই 5টার আবার ডেকে বলে, শোনো খবরদার ওই পানি কাদা মাখায়ও না, যদি সর্দি লাগে, যদি তোমার অসুখ করে, আমি ডাক্তার দেখাবো, এত টাকা নাই। আর উপরে তো ইসরায়েল ঘুরে বেড়ায়, কখন তোমাদের সৌদিয়ে তুলে নিয়ে যাবে আমি বলতে পারি না, আমার কাছে থাকলে তো আমি রক্ষা করতে পারবো, আমার পেটের নিচেই থাকবা। এই কথা বলার পরে নিয়ে বেড়াচ্ছে। যখন টিউবওয়েলের কাছে পচা খানা গর্ত পেয়েছে, ওই পানি দেখে 5টা হাঁসের বাচ্চা একসাথে যেয়ে ঝাঁপানো শুরু করিস। কিলিবিলি কিলিবিলি। মুরগি বলতেছে ওই খানার পরে দাঁড়ায়, আমার বুঝা শেষ, তোদের আর ওয়াজ শোনাবো না, তোদের ওয়াজ শোনাই লাভ নাই, কারণ আমি বুঝতে পেরেছি এই যে 5টা বাচ্চা আমার সাথে, এই 5টা আমার জাতের, আর তোরা হলি বেজাতের। তোদের যতই বলি না কেন, এই আমার সামিয়ানা তোর ভালো লাগবে না, আমার পেটের নিচে তোরে থাকতে ইচ্ছা হবে না, আমার সাথে শুকনোই বেড়াতে ইচ্ছা হবে না, তোদের দরকার পচা কাদা পানি। এই জন্য কোরআনের সামিয়ানা বেজাত মার্কা লোকের পছন্দ হয়, ওরা এই জায়গায় ভালো লাগে না। ভালো কথা বললে পাছায় আগুন ধরে যায়, ছটফট করতে থাকে, খালি কিলবিল করতে থাকে, কখন চায়ের দোকানে যাবে, কখন বিড়ি টানবে, কখন আড্ডায় যাবে, কখন তাস খেলায় যাবে, কখন একটু দোকানে যেয়ে হাফ ছাড়ি বাজবে আর বলবে নাইট কার্ড নিয়ে আইস। ঠিক না? ঠিক। ছটফট করতে থাকে। এরা কি জাতের না বেজাতের? ওদের যতই বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াত ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলল, আপনি বলেন আর না বলেন, ওদের কাজ হবে না, কারণ ওদের ভলিউম নষ্ট হয়ে গেছে। বুঝলেননি? ওদের ভলিউম নষ্ট হয়ে গেছে, নেটওয়ার্কে এখন আর টাওয়ার পায় না, বাটনেও কাজ করে না, সুতরাং যতই টিপাটিপি করেন কাজ হবে। এটা হলো ডিজিটাল অনুবাদ। কি অনুবাদ? বুঝলেননি? কথা কি বোঝা গেল?